হাই গাইস, আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়ার ভর্তা বানানোর রেসিপি সবারই জানা। আমার ফলোয়ারদের সব সময় একটা রিকোয়েস্ট থাকে আমি যেন সব ধরনের রেসিপি শেয়ার করি। যাদের কাছে কঠিন বা যারা নতুন মূলত তাদের জন্যই আজকের রেসিপিটা শেয়ার করা। আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করি। মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য আমি 1 পিস মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি এবং তা টুকরা করার আগেই পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আধা ইঞ্চি ডিপ করে মিষ্টি কুমড়াগুলো খোসা সহই কেটে নিয়েছি, কারণ মিষ্টি কুমড়াটা খুবই কচি ছিল। এবার স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবারে একটি প্যানে 2 or 3 টেবিল স্পুন সরিষার তেল নিয়ে নিব এবং 6 থেকে 7টা শুকনা মরিচ একটু ভেজে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। আপনি শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচও ইউজ করতে পারেন। এবার একই তেলে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো। চুলার হিটটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিব এবং যখনই দেখব বাদামি রং বা পোড়া পোড়া একটা ভাব ধরেছে তখনই এটাকে উল্টিয়ে দিতে হবে এবং চুলার হিটটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিট। এতে করে ভাজা ভাজা ও পোড়া পোড়া একটা ফ্লেভার পাওয়া যাবে এবং ভর্তা করার জন্য পারফেক্ট হবে। এবার প্যান থেকে নামিয়ে নেব মিষ্টি কুমড়াটা এবং অপেক্ষা করব যতক্ষণ না ঠান্ডা না হয়ে আসে। এবার স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভেঙে নিব এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও ধনেপাতা একসাথে মেখে নেব। আপনি যদি ধনেপাতা পছন্দ না করেন তাহলে এটা স্কিপও করতে পারেন। সব কিছু মিক্সড হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মিষ্টি কুমড়া। এই ভর্তার মধ্যে আলাদা করে সর্ষের তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। যদি আপনারা সরিষার তেলের ফ্লেভারটা চান তাহলে ইউজ করতে পারেন। আর মাখাতে মাখাতেই তৈরি হয়ে গেল অল্প সময়ে অল্প খরচে সুস্বাদু মিষ্টি কুমড়ার ভর্তা। তৈরি করুন এবং শেয়ার ও এনজয় করুন। চলে আসব ডিফারেন্ট কোনো রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।